বাড়লো, মনে করলাম ব্যবসা হবে, হলো না এনআরবির কারণে। যাক, পরে চিন্তা করলাম ডিভিডেন্ড ডিভিডেন্ড হয়ে গেছে, এবার মনে হয় কিছু ব্যবসা পাবো। ও মা, এখন দেখি সর্ব লো ভাঙতিছে, কি করবো জানি না, বুঝতে পারতেছি না। আচ্ছা, এত ব্যবসা মানুষের করে মার্কেটটা। চিটাগাং এর পার্টি কি যেটা বললো, আপনি কি একমত কিনা? আজকে ব্যাংক দিয়ে আবার ঘুরাই দিবে, ভাইয়ারা বলছে 5100 আসবে। আরে ভাই, ঘটনা হচ্ছে যে মার্কেট, আমি আপনাকে রেজিস্ট্যান্স দিয়েছিলাম 5430, ওই রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট উঠে গিয়েছিল 5573, অনেকখানি উপরে। আর মার্কেটের উপরে ভয়ঙ্কর ভয়াবহ রকমের রেজিস্ট্যান্স ছিল 5700 জায়গাতে, হ্যাঁ, যেটা ব্যাংকে ছিল জি 17 টাকা 20 পয়সা। তো দুইটা জি জিনিস চিন্তা করতে পারেন। নাম্বার ওয়ান, যে মার্কেট ওই জায়গাতে গিয়েছিল 5700, এটাই হচ্ছে যে জায়গাতে উঠছিল 5570। যেহেতু জি বড় মার্কেট, যদি আর একটু উঠতো তাহলে পরে কনফার্ম থাকা যেত যে 5700 না হলেও যদি মার্কেট যদি আর 100 পয়েন্ট বাড়তো, তাহলে হুম কনফার্ম তার খুব শক্ত অপ্রতিরোধ্য জায়গাতে গিয়েই বাড়ি খেয়ে যেত। যাক, আর 100 পয়েন্ট নিচ থেকে মার্কেট ব্যাক করা শুরু করে দিয়েছে। তো হুম। মার্কেটের পরবর্তী গন্তব্য, শক্ত রেজিস্ট্যান্স যদি আপনি চান, তাহলে পারে 5270 প্লাস মাইনাস 15, এটা হচ্ছে মার্কেটের শক্ত রেজিস্ট্যান্স। ঠিক রেজিস্ট্যান্সটা ঠিক কোন জায়গাতে এই মুহূর্তে বলা মুশকিল, কারণ ও কি 5270-এই থামবে, না 5250-এ গিয়ে বাড়ি খাবে? 5250-এর নিচে হবে না, সর্বনিম্ন 5250, আর উপরে ধরেন 5270, এর মধ্যে হচ্ছে মার্কেটের একটা খুব শক্ত সাপোর্ট আছে। যদি মার্কেট এই সাপোর্ট না পায়, সেক্ষেত্রে আমরা মার্কেটকে পরবর্তী পর্যায়ে 5100-তে নামায় নিতে পারবো, এবং যদি 5100 সাপোর্ট না পায়, যদি কারেকশনে যায়, তাহলে পরে তো সেটা আলাদা বিষয়। আম, আমার দৃষ্টিতে যদি আমাকে জিজ্ঞাসা করে, তাহলে পরে 5080 উপরে থাকা পর্যন্ত মার্কেটকে আমি আপ ট্রেন্ডেই বলবো। 5080। হুম, ওই 100, 5100, 5080 কাছাকাছি না? জি, হুম। তার মানে 5250 আসলেও মার্কেট এখনো 100 পয়েন্ট পড়া লাগে। হ্যাঁ, এখন ডেফিনেটলি মার্কেট এভাবে প্রতিদিন নাও ফেলতে পারে, মার্কেটকে একটু আস্তে ধীরে সময় নিয়েও ফেলতে পারে। সেক্ষেত্রে ধরেন মার্কেটে একটা লোকাল বাধা তৈরি হয়েছে ডেইলি ক্যান্ডেলে, সেটা হচ্ছে 5484, আর সাপ্তাহিক ক্যান্ডেলে লোকাল বাধা তৈরি হবে এই সপ্তাহ পর, সেটা হবে 5396, মানে 5400 থেকে 5484, এই দুইটাই হচ্ছে এখন মার্কেটের বাধা। এখন ধরেন হুম। মার্কেট উঠতেই পারে, মার্কেট ধরেন এখন, হ্যাঁ, এখানে মার্কেট আর একটা শক্ত বাধা, মানে কতগুলো বাধা নেবে না, 5416, এটা মার্কেটের জন্য একটা বাধা, এটা মাথাতে রাখেন। সব বাধা বাদ দেন, 5416 এর রাখেন মাথায়। বুঝতে তাহলে পারছেন? এখন আপাতত এই যে, 5430 একটা আমরা 16 করে দিলাম, তারপর 484, 396 একটা আছে, মেইন হচ্ছে 416, আর নিচে আপাতত। সাপোর্ট 5250। আর নিচে ইমিডিয়েট সাপোর্ট যদি চান, তাহলে পরে 5285 ইমিডিয়েট সাপোর্ট দিলাম। এখন কোনো সম্ভাবনা কি দেখেন যে এখান থেকেও ঘুরে যাওয়ার পসিবিলিটিস কি আপনি দেখেন না না? ঘুরলে পারে আশাবাদী যে 5416 বা 15 থেকে ঘোরা উচিত ছিল মার্কেট, এর নিচে নামা উচিত হয়। এর নিচে নামানো মানে স্মার্ট মানি চাচ্ছে মার্কেট আরো একটু ফেলতে, মানে ইমিডিয়েট এখান থেকে তুলে নিয়ে যাবে এরকম সম্ভাবনা মনে হচ্ছে না। স্মার্ট মানি নেক্সট টার্গেট 5275 বা 80, এই জায়গাতে মার্কেটকে নিয়ে আসতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ওইটুকু কারেকশন আমাদের ধৈর্য ধরতে হবে, কিছু করার নাই, এর মধ্যে কি হয় জানি না। আপনার ভাইয়ারা যে মাহমুদ টার্গেট ভাই দিয়েছে, সেই 100, টার্গেটটাকে আপনি ফোকাস করেন। মার্কেটকে ওই জায়গাতে নামায় নিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। 5100 না? এই যে শুধুমাত্র যদি মার্কেট 5200, কত বললাম, ওই 5290, যদি মার্কেট থাও না পায়, তারপরে নেমে যাবে 5250-এ, তারপরে 100 নেমে যাবে। 100। এটা হচ্ছে অবস্থা। বলেন আর। মোহাম্মদ ভাই, খান ব্রাদার্স তো আমাকে সাটাসাট করে দিল মোহাম্মদ ভাই, 12 টাকা নামায় ফেলছে কালকে মোহাম্মদ ভাই। খান আমার তো ব্রাদার্স, অনেক শেয়ার।
পিপিপি ওভেন 25,000 শেয়ার। সেটা 16 টাকা ভাঙবে আমি তো কল্পনা করিনি। খান ব্রাদার্স খান ব্রাদার্স আপনি পাবেন আর একবার কত করে কেনা আছে আপনার শেয়ারটা? 124 টাকায়। শেয়ারটাই 122 টাকা থেকে 24 টাকার মধ্যে আরেকবার যাবে। গেলে পরে আপনাদের সিদ্ধান্ত নিয়ে কি করবেন, সেল করবেন না রাখবেন। আলহামদুলিল্লাহ। কবে মোহাম্মদ ভাই এটা কি অনেক আরো নামবে? এটা আরো নামবে মনে করতেছেন? 9 টাকা 10 টাকা? আর নামা কি ঠিক হবে? আর নামা ঠিক হবে? ওরা একটু ঝাঁকি দিয়ে উঠবে না, ওটা বাড়ায় দেয় সেটা থেকে। শেয়ারটা সম্পূর্ণ ভলিউম অনেক নিচে থাকা অবস্থায় শেয়ারটা কেন এরকম করে পড়ে যাচ্ছে আল্লাহ মাহমুদ সেই জানে। শেয়ারটার ভলিউম হয়ে গেল 35-36 টাকায়। শেয়ারের ভলিউম লেভেল হচ্ছে, আমি যদি লাইভ হিস্ট্রিতে ভলিউম দেখি, এর ভলিউম শেষ হয়ে গিয়েছে 35 টাকা, তার নাই উপরে। এরা জিরো ভলিউম লেভেল, মানে ভলিউম নাই বললেই চলে। যারা এই সমস্ত জায়গাতে শেয়ারগুলো কিনেছিল তারা শেয়ারগুলা সেল করেনি। এখন এই শেয়ারটাকে উপরে দিকে উঠাচ্ছে না, তারা বদমাইশি করতেছে, বুঝছেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 122 থেকে 124 টাকা আর একবার পাবো, সেখানে যেমন ফুয়াং ফুড আমরা 15-30-এ পাইছি, আমরা এমএল ডাইন 10-30-এ পাইছি, আমরা কুইং সাউথ 13-30-এ পাইছি, এরকম এটাও 22 থেকে 24 আমরা পাবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ পাবেন, তখন আপনি সেল করে দিতে পারা যায়। ঠিক আছে মোহাম্মদ ভাই, তাহলে এটা কি নিচে কোনো সাপোর্ট টাপোর্ট আর দিবেন? সাপোর্ট তো ভেঙে বসে আছে। সাপোর্ট ভেঙে বসে আছে, হ্যাঁ ঠিকই বলেছেন। তাহলে নিচে নামাটা না দেখি যে আছে। মোহাম্মদ ভাই টেক্সটাইল তো কালকে রেজিস্ট্যান্স ভেঙে উপরে উঠে গেল, আপনার সেই 29, 90, 30, কিন্তু টেক্সটাইল যে এত বাড়লো কালকে প্রায় 1.5-2 পয়েন্ট, কোনো শেয়ারের প্রতিধ্বনি দেখতে পেলাম না আমি। এটা কাতে পারলো সেটা আমার কথা। আমি ঠিক বুঝলাম না, আমি এটা অনেক মিলানোর চেষ্টা করছি। 1-2 পয়েন্ট কিন্তু টেক্সটাইলের জন্য অনেক, মানে একটা একটা সেক্টরের, কিন্তু কোন শেয়ারের কিন্তু কোনো মুভমেন্টই দেখলাম না আমি। তাই নাকি? দেখি তো। এবং চারিদিকে টেক্সটাইলের খবর। একটু টেক্সটাইল সেক্টরটা দেখি তাহলে বলা যাবে। বাসছে শুধু মালেক আর মতিন, আর কিছুই তো পারলো না। না তাহলে এটা ভুল কাউন্টিং। এটা ভুল কাউন্টিং। যদি মালিক আর মতিনই শুধু বাড়ে তাহলে পরে হ্যাঁ, কাউন্টিং ডেফিনেটলি ভুল। মালিক না তা হবে কেন? মালিক মতিন বাড়বে কেন? স্টাইল ক্র্যাপ বাড়ছে 9%, ওইম টেক্স বাড়ছে, তামুদ্দিন টেক্স বাড়ছে, এনভয় টেক্স বাড়ছে, অ্যাপেক্স স্পিন বাড়ছে, মতিন, মালিক, সিমটেক্স, এইটাস টেক্সটাইল, মিথুন নিটিং, হাওয়েল, ফেক ভাই স্টাইল ক্রাফট তো লো পেড, ও তো 20 টাকা বাড়লো সূচকের কিছুই হয় না। ইনভাইট টেক্সটাইলটা ঠিক আছে, কিন্তু ইনভাইট টেক্সটাইল অনেক অল্প বাড়ছে, আমি দেখছি বাড়াগুলো সবগুলারই। বেশি বাড়ছে বোধহয় মালিক আর মতিনি, মালিক বেশি বাড়ছে বোধহয় 5% না কত পার্সেন্ট। মালিক। কোন এখন টেক্সটাইল কি আপনার সাজেস্ট আছে মোহাম্মদ ভাই? এআইএল টা কি কেনা যায়? এআইএল 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 যদি কিনতে চান তাহলে পরে স্টপ লস ফলো করতে হবে আসলে ভাই মার্কেটে, বুঝছেন? একেবারে মায়া দয়া না করে স্টপ লস ফলো করতে হবে। এআইএল যে জায়গাতে আছে, এই জায়গাতে যদি ভেঙে যায়, মানে এআইএল যদি কোনো কারণে ধরেন 45 টাকা 50 পয়সা ভেঙে যায়, ও ধাপ করে নামে এই 42 টাকায় নেমে যাবে। তো 45 টাকা ভাঙার সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে যেতে হবে। আপাতত টার্গেট হচ্ছে 52 টাকা, নেক্সট টার্গেট পরে দেওয়া যাবে। তো 52 টাকা যে কোনো ওকে, সময় যেতে পারে। শেয়ারটার মুভমেন্ট নাই, এ ধরনের মুভমেন্ট না থাকা শেয়ারে না ঢোকাই ভালো, বুঝতে পারছেন? বুঝতে পারছি। মোহাম্মদ ভাই এইচআর টেক্সটাইল, এটার একটা মুভমেন্ট কালকে এসছে, টার্গেট এইচআর 32। এইচআর টেক্সটাইল দ্বারা, জি এইচআর টেক্সটাইলের টার্গেট আপনার আপাতত 32 টাকা। হুম, জি, আপাতত 32 টাকা টার্গেট। 32 টাকা পার করতে পারলে তখন আমরা শেয়ারটাকে অনেকখানি উপরে তুলতে পারবো। তখন ওই নেক্সট টার্গেট 42 টাকা। 42 টাকায় শেয়ারটা কোনো এক সময় দেখা যাবে আশা করি। 42, 53 এরকম পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না, অনেক সময় নিয়ে বসে থাকতে হবে।
এগুলা কেনার জন্য আচ্ছা। আপাতত টার্গেট হচ্ছে 32 যে এই লেভেলটা টার্গেট, তারপরে টার্গেট হুম। হচ্ছে আপনার এই 40 টাকা 42 টাকা এরকম টার্গেট, তারপরে টার্গেট আপনার 52-53 টাকা লেভেল। 52-53 টাকা লেভেলে শেয়ারটা কোনো না কোনো সময় যাবে, যেতে হবে ইনশাআল্লাহ, তাড়াহুড়া করা যাবে না। এটা 6 মাসও যেতে পারে, 8 মাসও যেতে পারে, এবং আমার হিসাবে শেয়ারটার সর্বোচ্চ টার্গেট হওয়া উচিত আরো উপরে। মার্কেট যদি সত্যি অর্থেই ভালো হয়, এই শেয়ারগুলো 90-91 টাকা, এর 81 টাকা থেকে 91 টাকার মধ্যে শেয়ারটা সেল করতে হবে। সময় লাগবে, বহুত সময় লাগবে, এটা নিয়ে তাড়াহুড়া করে কোনো লাভ নেই। বুঝতে পারছি। মত ভাই, এসিএফএল একটা টেক্সটাইল বাড়লো, আমাদের আমান কটন শেয়ারটারও পড়লো। ফ্রাস্ট্রেটিং, এগুলো খুবই ফ্রাস্ট্রেটিং, শেয়ার দাম বাড়ছে না। এসিএফএল আর একটু পড়বে মনে হয়, পড়ার জায়গা আছে আশা করি। সেটা হচ্ছে মোটামুটি 17 টাকা, 17 টাকা 20 পয়সা। আপনাকে আমি একটা পয়েন্ট দিয়েছিলাম, স্টপ লস অফ দ্য নিউজ দিয়েছিলেন, যখন স্টপ লস ফলো করেন, এই শেয়ারটা পার্টি অ্যাক্টিভ থাকলে কোনোভাবেই 18 টাকা 60 পয়সার নিচে নামাতো না। 18 টাকা 60 পয়সার নিচে নামাইছে, এখন নেক্সট ধাপ 17 টাকা 70 পয়সা। 17 টাকা 70 পয়সা যদি না থামায় পার্টি, তাহলে পরে আরো দিকে নিচের দিকে দেখতে পাবেন সেটা দেখে। তো এই শেয়ারটা আপনি আরেকবার পাবেন 19 টাকা 30 পয়সা, সেল করবেন কিনা সিদ্ধান্ত নিয়ে। 19 টাকা 30 পাবো, সেল অন। ওর সাই এক একটা শেয়ার কিনে ওই রেটেই পেয়ে সেল দিয়ে লাভ করবো আর কখন? মত ভাই, গ্রামীণ টু শেষ। GRA, গ্রামীণ টু, গ্রামীণ টু তো একই অবস্থা, আপনার প্রত্যেকটা শেয়ারে 14 টাকা 10 কেনা। গ্রামীণ টু আর একবার আপনি 13 টাকা 14 টাকায় পাবেন, সেল করবেন কিনা সিদ্ধান্ত নিয়ে। আর নিচের দিকে তো সাপোর্ট, খুব শক্ত সাপোর্ট 13 টাকায় আছে। 13 টাকা লেভেল থেকে শেয়ারটা ঘোরা উচিত। 13 টাকার নিচে নামানো ঠিক হবে না, তার নিচে নামালে পরে শেয়ারটা খুব ঝামেলার মধ্যে পড়বে, তখন বহুত বাধার মুখে পড়বে শেয়ারটা। 13 টাকা রাউন্ড। 13 টাকা 90 থেকে 14 আবার পাবো। হ্যাঁ, পাবেন। আহ, ভলিউম নাই, এই কি তেরো ভলিউম টাকা নাই। 13 টাকা নামার আগেই পাবো নাকি নেমে তারপর যাবে? গতকালকে নাম ছিল আশা ভাই 13 টাকা 30 পয়সা, আর একটু নামলে পরে কাজ হয়ে যেত। তো আজকে ধরেন মার্কেটের ওই চাপে একটু পড়তেও পারে, কিন্তু কোনো ভাই মাথায় রাখেন 13 টাকা নামলে পরে অ্যানালাইসিস করা কঠিন হবে এই শেয়ারটা। বুঝতে পারছি। যাক মাহমুদ ভাই, আমাদের একটু পুরাতন শেয়ার গুলো একটু জাস্ট চোখ বুলাই আসি, সবই জানি। স্কয়ার ফার্মা 30-এর নিচের থেকে নেমে গেলে আপনি বলছেন 220-এর ঘরে আসবে। বিএসসি, এইগুলো কোথায় কোথায় দেখতে যাচ্ছেন আপনি? স্কয়ার ফার্মা কোথায় দেখতে যাচ্ছেন? স্কয়ার ফার্মা পার্টি অ্যাক্টিভ, স্কয়ার ফার্মা একবার ঘুরে যেতে পারে 230 টাকায়, যাও। স্কয়ার ফার্মা পার্টি অ্যাক্টিভ থাকতে পারে 227 টাকার নিচে নামায় দেওয়া, 227 টাকার নিচে নামায় দিয়েছে শেয়ারটা, নেক্সট টার্গেট আমাদের শেয়ারটাতে 222 টাকা। 222 টাকা ভাঙলে পরে শেয়ারটাতে আমরা অনেকখানি নিচে নামাবো। 222 টাকা ভাঙলে পরে শেয়ারটাকে আমরা 222 টাকা ভাঙলে পরে শেয়ারটাকে আমরা নামাবো হচ্ছে, একটু লাইন দেখি, 222 টাকা 220 টাকা, এটা যদি ভেঙে যায় তাহলে শেয়ারটাকে আমরা নামাই দিব 215-16 টাকায়। তার মানে 5100-তে আপনি 2015-16 দেখতে যাচ্ছেন। মাহমুদ ভাই, সিটি ব্যাংক 23 টাকা 8 আনা অলরেডি চলে এসছে। সেই 26 টাকার সময় আপনি বলছিলেন 23 টাকা 8 আনা আসবে, চলে এসছে। আর একটা ছিল 21 টাকা 8 আনা, এটা ছিল সুপার রেট। আপনি কি সুপার রেট দেখতে যাচ্ছেন? ওই যে 23 টাকা 8 আনা, 23 টাকা 40 পয়সা, আর একটু কমাই দিলাম, 23 টাকা 40 পয়সা যার নাম ছিল সেটা ভাঙলে পরে শেয়ারটা আপনি 21 টাকা 8 আনা ভালো একটা গ্রহণযোগ্য প্রাইস কেনার জন্য, যারা কিনতে চায়। না, এটা তো ভাঙবে ডেফিনেটলি। সব শেয়ার যদি পড়ে যায় এটাও পড়বে। ওটা আচ্ছা, ভাঙলে গেল মাহমুদ ওটা ভাই। ভাঙলে পরে 21 টাকা 50 পয়সা 54 শেয়ারটা পাবেন, যারা কিনে 27 টাকা তারা মজা ওই পাবে। জায়গায় ওই জায়গায় কেনা ঠিক হবে নাকি মাহমুদ ভাই? 21 টাকা 50 পয়সা 21 টাকা 20 পয়সা এই রেটে শেয়ারটা কেনাই যায়। বুঝতে পারছি। মাহমুদ ভাই, ইবনে সিনা কোথায় নামাবেন? এবং সিনা,
ওহো, ইবনে সিনা পার্টি অ্যাক্টিভ থাকলে 304 টাকার নিচে নামাবে না, বুঝছেন, প্রথম কথা। আর ইবনে সিনা যদি আজকে শুধুমাত্র 306 টাকার নিচে নামায় দেয়, ইবনে সিনা অনেকখানি নিচে নামে যাবে, সেক্ষেত্রে আমরা ইবনে সিনাকে এক টানে 295 টাকাতে নামাবো। আচ্ছা, আজ খুব শক্ত সাপোর্টে দাঁড়াচ্ছে শেয়ারটা, 306 টাকা, 304 থেকে 306। 306, 305 এরকম জায়গায় খুব শক্ত সাপোর্টে দাঁড়ায় আছে। এটা ভাঙলে পরে ও নেমে যাবে 295 টাকা থেকে 290 টাকার মধ্যে। বড় শেয়ার তো 5 টাকা একটু ছাড় দিলাম। জি, ওকে। মোহাম্মদ ভাই, আইডিএলসি 38 টাকা আসবে বলতেছিলেন। দেখছেন এই শেয়ারগুলো কোথায় নামছে, মার্কেটকে শার্ট করে দিচ্ছে। লোকের গেম আরো হয় কিনা। আইডিএলসির ক্ষেত্রে ভাই নামার জায়গা 336 টাকা 30 পয়সা একটা আছে। আর যদি আপনি আইডিয়াল প্লেস চান, সুন্দর কেনার জায়গা চান, সেগুলো আপনিতে আসতে হবে 33 টাকা। 33 টাকা এটা হচ্ছে সুপার একটা রেট। মানে 38 এর পরে হচ্ছে 33। পার্টি অ্যাক্টিভ থাকলে পরে 36 টাকার 50 পয়সা নিচে নামাবে না, বুঝতে পারছেন? 36 টাকা 37 টাকার নিচে নামাবে না, ধরেন পার্টি যদি অ্যাক্টিভ থাকে 37 টাকার নিচে নামবে পারে, সুপার প্রাইস হবে 33 টাকা। এখন কারো যদি খুব কেনা ইচ্ছা থাকে 37 টাকায় বাই করতে পারে। 37 টাকা থেকে ওকে, ধাই করে 41 টাকা একটা মুভমেন্ট চলে আসতে পারে শেয়ারটা। 41 ডেড ক্যাট। আচ্ছা মাহমুদ ভাই, এবারে আমরা আরেকটা পুরাতন শেয়ার আছে দুইটা, বিএসসি। এটার টার্গেট ছিল 108-9। এত পর্যন্ত কি নামবে? শেয়ারটার ভিতরে এখনো টান আছে, মানে কি একটু বাতাস পেলেই সেটা হুমড়িকে টান দেয়। ওই তো আর শেয়ারটার সাথে আমার খান ব্রাদার্সের একটা মিল আছে, একই রেট থাকে সবসময়। না বানা ইএইচএল যেটা, না সরি, ওই যে বিচাচারি আর এআইএল যেরকম একই রেট থাকে, আমার এই বিএসসি আর খানের একই রেট থাকে, সেম রেট। এই শেয়ারটা যেটা আপনার বলেছিলাম ওটাই থাকলো, এই 6 টাকা থেকে 8 টাকার মধ্যে রিজনেবল প্রাইস ফর বাই। সুপার রেট। আমার মনে হয় এই পাবেন জায়গায় শেয়ারটা আসবে আপনি। 106 টাকা, 106 টাকা 5 টাকা শেয়ারটা পাবেন। ওকে, তাহলে এটাও গেল। আমাদের সাবমেরিন ক্যাবেল 160 টাকার সময় প্রফিট টেক করতে বলছেন, এবং বলছেন 148 থেকে 149 চলে আসবে, চলে আসছে। এসে ওখান থেকে একটা একটু আগে আইডিএলসি যেরকম বাউন্স ব্যাকের কথা বললেন, এরকম একটা বাউন্স ব্যাক দিছে কালকে। এখন কি এটা আরো নিচে নামাবেন? এই শেয়ারটা শক্ত রেজিস্ট্যান্স আছে হচ্ছে 156 টাকা 55 টাকায়, বুঝছেন? খুবই শক্ত রেজিস্ট্যান্স, ভলিউম আছে এই জায়গায়, পার করতে পারবো না। এই 156 55 নিচে শেয়ারটা অবশ্যই বাই করবেন যদি বাই করতে চান। আচ্ছা, এর একটা শক্ত সাপোর্টও আছে বটে 148 টাকা। 148 টাকা ভাঙলে পরে শেয়ারটা অনেকখানি নামাই দেবো। ধরেন তখন শেয়ারটাকে আমি আহ, কোথায় নামাবো, এই 134 টাকায় নামাই দেবো। ওরে বাপ রে বাপ, সর্বনাশ! সেই সব শেয়ার গুলো এই জায়গায় নামবে, আমি বুঝতে পারছি মাহমুদ ভাই আপনার ভয়েস শুনে। মাহমুদ ভাই, এবারে আমরা একটা শেয়ার নিয়ে আলাপ করব, বুলবুলের মোর এগ্রেসিভ ওই সিটি ব্রোকারেজ। আমারে খালি দেখায় আর মজা নেয়। না, আমি তো কালকে আপনাকে রাতে আমি তো আমি আপনাকে বলছি যে তুই 81 ভাঙছিস, আমরা বলছি 400 দামে গেছে। কয় তুই শুধু দেখ এটা কই যায়, তুই শুধু দেখ। এই না এই না কালকে রাতে ফোন দিছে আমাকে। অত। ও নতুন আরেকটা শেয়ার বলছে আমাদের, আস্থা ফটো। আচ্ছা ঠিক আছে, আগে যাক, আপনি ওরিয়ন ইনফিউশনটা কি হয়? ওরিয়ন ইনফিউশনটা নিয়ে কথা বলি। ওরিয়ন ইনফিউশন নিয়ে খুব বেশি হ্যাঁ, ইয়ারে আমাদের টার্গেট হলো 400, 400 গিয়েছে, 400 পার হওয়ার সাথে একটু একটা রিটেস্টে আসবে। ধরেন ও আরেকটু উপরের দিকে উঠে রিটেস্টে আসবে, আপনি টার্গেটটা দিয়ে আপনাকে 440 টাকা বলছিলেন আগে। 440 টাকা পার করতে বলেন আর বেচারাকে। আর বলা যাবে না, আমি বলছি 400 81 পারবি না। 440 না, তো বলাই ছিল 81 পার, 81 বার করতে কষ্ট হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, 81 পার কষ্ট করেছে, হয়েছে। 81 পার করেছে। শেয়ারটা 432 টাকা পার করতে পারলে পারে অনেকখানি আগাবে, বুঝছেন? মানে আমি কোনো সময় নিউজকে ডিসরেসপেক্ট করি না, যার কাছ থেকে হুম। আসুক নিউজ হচ্ছে নিউজই। আমরা নিউজদের পরে ধরতে পারবো যেটা ওরা আগে ধরতে পারবে।
এই শেয়ারটা মনে করেন যদি কোনো কারণে এই 442 টাকা, 424 টাকা, 25 টাকা, 30 টাকা এই লেভেলটা পার করতে পারে, তাহলে পরে ওর টার্গেট হবে, নেক্সট টার্গেট ধাপে ধাপে একবারে যাবে না, ধাপে ধাপে যাবে। সর্বোচ্চ টার্গেট আমি দেব 621 টাকা, 21 টাকা। বুঝতে পারছেন? মোহাম্মদ ভাই আপাতত 400 পার করলো, আপনি বললেন একটু বেড়ে রিটেস্টে আসবে, সেই বাড়াটা কতটুকু এবং রিটেস্টটা কোথায়? 400 টাকা রাউন্ড আবার নামবে? দাঁড়ান, যেহেতু শেয়ারটা ওরা এখনো কিনে যাচ্ছে, হ্যাঁ এখনো কিনে যাচ্ছে, সুতরাং এটা গন্তব্য অনেক দূর, ওরা এই শেয়ার আরো কিনবে। আচ্ছা আপনি আপাতত কিনেন না, আপনার এই শেয়ারটা 424 টাকা যাবে, বুঝছেন? যাওয়ার পরে আচ্ছা সে তখন কারেকশনে আসবে, কারেকশনে আসে, সে ধরেন ওই 381 টাকা, 82 টাকা, 85 টাকা লেভেলে আবার আসবে, তখন আপনি বাই দিবেন। আচ্ছা, এটাই জানতে চাইছিলাম। তার মানে 424 টাকা থেকে 32ই ধরলাম, যে যেই পর্যন্ত টেনেও যেতে পারে যাক, হুম, গিয়ে সেটা আবার পড়ে 381, তার মানে ও মাই গড অনেক টাকা পড়বে তো রিটেস্টে। হুম, হুম, এই জায়গায় তখন আমরা শেয়ারটা কিনবো, তারপরে আমাদের টার্গেট হবে 440, 480, আস্তে আস্তে 620, তখন এটা তখন দেখা যাবে। হুম। আপাতত কিনবো না, ম্যাচুর পাবো না, ওরা ওদের কাছে থাকলে বলবো তোরা 24 থেকে 32-এর মধ্যে সেল দে। হ্যাঁ, ওকে মাহমুদ ভাই, আবারও আমার কপাল আপনার পরা 2 শেয়ারে চলে যাই। আপনার একটু আগে আপনার তো 2 শেয়ারে আপনার ছিলাম। আপনার আলাদা ঘটনা আফতাব দেখি। অটো, জি জি, এই কালকে বলছে। শেয়ারটাও খারাপ লাগছে না, বুঝতে পারছেন? আপনার জি অটো শেয়ারটাও খারাপ লাগছে না। আপনার অটোর কালকের ভলিউমটা আরেকটু বাড়া উচিত ছিল। লোকাল বাধা ছিল শেয়ারটাতে একটা 36 টাকা 40 পয়সা লোকাল বাধাটাও নিয়েছে। একটু দাঁড়ান দেখতে দেন। আফতাব অটো, আফতাব অটো, আফতাব অটো 33 টাকা 30 পয়সা। এটা হচ্ছে ডেডলাইন, এটা ভেঙে গেলে পরে শেয়ারটা শেষ হয়ে যাবে। 33 টাকা 30 পয়সা শেয়ারটা আজকে যদি 37 টাকা 60 পয়সা পার করে, তাহলে শেয়ারটা ভালো রকমের রান শুরু করবে, এবং সেক্ষেত্রে টার্গেট হবে আপাতত 42 টাকা, 42 টাকা অল আউট 52 টাকা। ওকে, 33 টাকা 30 পয়সা ডেডলাইন ভেঙে গেলে আফতাব অটো শেষ। 37 টাকা 30 পয়সা ভাঙলে রান করা শুরু করবে, সেক্ষেত্রে প্রথম অবস্থায় 42 টাকা প্রফিট টেক, পরবর্তীতে 52 টাকা অল আউট। লোকাল একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল 36 টাকা 40, যেটা গতকালকে ভাঙছে। মাহমুদ ভাই আমার 2টা শেয়ার, জঘন্যতম শেয়ার, রূপালী ইন্স্যুরেন্স, আপনি 20 টাকা বলছিলেন, আমি ধরা খেয়ে পড়ে আছি। একটা অ্যাকাউন্টে 50,000 ছিল, সেটা আমি আলহামদুলিল্লাহ খুব ভালো রেটে বেচছি 23 টাকা করে। বাকি একটা অ্যাকাউন্টে রেখে দিছিলাম, লাখ টাকা সত্ত্বেও শেষ। এখন আমি আচ্ছা, কি করবো? আমার রূপালী 22 টাকা কেটে। রূপালী ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স ছিল হচ্ছে কোথায় আমাদের বলি, রূপালী রেজিস্ট্যান্স ছিল 23 টাকা 90। 23 টাকা 80 দেখাচ্ছে। ওটা প্রায় সত্যি টাফ ছিল, ভলিউম ছিল না শেয়ারটার, ভলিউম এখনো নাই। হুম। শেয়ারটা 20 টাকা 80 পয়সা ভেঙে গেলে পরে আরো পড়বে। 20 টাকা 80 পয়সাতে কঠিন রেজিস্ট্যান্স আছে। 20 টাকা 80 পয়সা ভাঙলে পরে শেয়ারটা আমরা 20 টাকাতে নিয়ে আসবো, আরো 1 টাকা ডাউন। উফ, আজকেই ঘুরতে হবে তার মানে। আল্লাহ, ইন্স্যুরেন্স গুলো পরে সাটাসাট হয়ে যাচ্ছে। মাহমুদ ভাই নাভানা ফার্মা, এই আরেকটা শেয়ারে 2-3 বার কিনলাম, 3 বার ধরা খেলাম, আচ্ছা, সেই 57-70। নাভানা ফার্মাতে আসা ভাই, কোনোভাবেই শেয়ারটা 54 টাকার নিচে নামা যাবে না। 54 টাকার নিচে শেয়ারটা নামলে পরে, আমি কালকে ইনভেস্ট করে দেখলাম, 54 টাকার নিচে নামলে পরে শেয়ারটা চোখ বন্ধ করে 52 টাকায় চলে আসবে, 2 টাকা গ্যাপ। 54 টাকা ভাঙলে পরে শেয়ারটা 52 টাকায় পাবে, এবং 52 টাকা তে আসার মানসিকতা রাখে। যদি 54 ধরে রাখতে না পারে, আসলে 54 হবে না। এটা আমি আপনাকে অ্যাকুরেট ফিগারটা দিই। ফিগারটা হচ্ছে 53 টাকা 90 পয়সা। 53 টাকা 90 পয়সা যদি ভাঙে, তাহলে 52 টাকা আসতে সময় লাগবে না। আর আপনার যে রেজিস্ট্যান্স ছিল 57 টাকা 60 পয়সা, সেই রেজিস্ট্যান্স এখন হয়ে গিয়েছে বা 61 টাকা 50 পয়সা, 62 টাকা। ওটা আস্তে করে দিকে উঠবে যত সময় নেবে, এবং কঠিন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স পার করা মুখের কথা মাহমুদ না। ভাই আমাদের যে কেনা রেট 58 টাকা 40 50, এই রেট কি একবার আবার যাবে নাকি না, এর সম্ভাবনা নাই? আজকে যদি ভাঙে, তাহলে 52 টাকা থেকে 54 টাকার একটা মুভমেন্ট পাবে।
ওরে আল্লাহ, 58 টাকায় কেনা, কি স্টপ লস নিয়ে নিবো মাহমুদ ভাই আজকে? স্টপ লসের কথা আমি আপনাকে বলেছিলাম সম্ভবত 56 টাকা, 56 টাকা 20 ছাপ্পান্ন বলছিলেন, টাকা জি বিশ 56 পয়সা যদি 20। আপনি ওখানে নিতেন তাহলে পরে আজকে স্টপ লস নেওয়ার এই জায়গাতে আপনি আসতেন না। চুয়ান্ন আজকে তো টাকা একবার পাবো 56 20, সকালবেলা পাবো না, টানে বেচে দিব তাহলে, তাও 2 টাকা লস। হ্যাঁ, যদি 56-20 পান, যদি বিক্রি করতে চান তাহলে পরে ওই রেটটা অবশ্যই আপনার জন্য একটা ভালো রেট 56-20। ও গেল, রূপালী ইন্স্যুরেন্স গেল, এটা গেল। আমার ভাই দুইটা শেয়ার খুব ভালো লাগতেছে আমার, টেকনো আর এশিয়াটেক। এশিয়াটেকটা কোথায় যাচ্ছে? টেকনোড্রাগ আগে সুপার। এগুলো দেখি। জি। টেকনোড্রাগটা আশা ভাই, টেকনোড্রাগ যদি খুব দ্রুত রিকভারি করতে না পারেন জি। আপনার 31 টাকা 50 পয়সা, এখানে খুব শক্ত সাপোর্ট আছে, এই সাপোর্টটা ভাঙেও না ভাঙার চেষ্টা করেছে আর কি। তাহলে পরে শেয়ারটা ধাপ করে নামে যাবে 30 টাকা 70 পয়সা, 30 টাকা 70 পয়সা থেকে একটা ডেড ক্যাট বাউন্স দিবে 31 টাকা 50 পয়সা। শেয়ারটা তারপরে যদি যদি আর কি আপনার 31 টাকা 50 পয়সা ধরে রাখতে না পারে আজকে, তারপরে আমরা শেয়ারটাকে আগামী কিছুদিনের মধ্যে 29 টাকা 30 পয়সায় আশা করছি। 29 টাকা 30 পয়সা থেকে তখন শেয়ারটাকে আমরা তুলবো উপরের দিকে 40 টাকা 20 পয়সার দিকে। আপাতত মাথাতে রাখেন 31 টাকা 50 পয়সা ওর জীবন মরণ সাপোর্ট। এই সাপোর্ট না পারলে পরে এই শেয়ারটা 30 টাকা 70 পয়সা আসছে ইনশাআল্লাহ কনফার্ম। 30 টাকা 70 পয়সা ভাঙলে পরে 19 টাকা 30 পয়সা আমরা পাবো। 29 টাকা 30 পয়সা থেকে 40 টাকা আমরা একটা মুভমেন্ট এই শেয়ারটাতে আশা করবো তখন ইনশাআল্লাহ। কেমন? কিন্তু এই টানে যদি 31 50 না ভাঙে, সেক্ষেত্রে কোন পর্যন্ত যেতে পারে? মাথার উপরে আজকে খুব একটা টান আসলো। মাথার উপরে শক্ত শক্ত রেজিস্ট্যান্স আছে 34 টাকা, মাথার উপরে রেজিস্ট্যান্স হলো 33 টাকা 70 পয়সা, 34 টাকা 70 পয়সা, এই 1 টাকা রেজিস্ট্যান্স ব্যবধানে ভালো রেজিস্ট্যান্স আছে মাথার উপরে। আর এটার ভলিউম আছে, যদি ভলিউম দেখতে চান তাহলে ভলিউমও আছে 33 টাকা 50 পয়সা। আপনি কোনো আগেও বলেছি সর্বোচ্চ জি। ভলিউম 33 টাকা 50 পয়সা। আমি আশা করছি শেয়ারটাকে 29 টাকা একবার দেখতে। এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক ল্যাব এই শেয়ারটা ভালো ফলাফল করছে। বাবা সুবহানাল্লাহ। এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক কোনো কিছু ল্যাবে শুনতেছে না। 43 টাকা রেজিস্ট্যান্স ছিল শেয়ারটা। এর ভলিউম আছে কোথায়? ভলিউম নিচে 35 টাকায় ভলিউম। এর থামার জায়গা ছিল 43 টাকা শক্ত। তারপরে থামার জায়গা কোথায় দিব? বাবা শেয়ারটা তারপরে একটা থামার জায়গা এই জায়গাতেই আছে, এই 49-50 টাকা। এখানে যদি না থামে শেয়ারটা তাহলে নেক্সট নিয়ে যাব 58 টাকা। বুঝতে পারছেন? 52 একটা বলছিলেন, 52 এটা বাদ। না ওইটা 52টা আছে তো, 52টাই তো এখন মুখোমুখি 50-52 লেভেল। আচ্ছা। বুঝতে পারছেন? 50-52 জি। লেভেলের মুখোমুখি দাঁড়ায় আছে। তো আচ্ছা। এটার পরে 58-59 পার হয়ে গেলে পরে শেয়ারটা আসলে কোথায় যাবে সময়ই বলবে। আপনি কি 48 49 52 এই লেভেলে কি বাড়ি খাবেন এরকম মনে করতেছেন মাহমুদ ভাই? 71 হচ্ছে সর্বশেষ সীমা। আশা ভাই এই শেয়ারটা গত কালকে কেনা উচিত ছিল। এই মানে গতকালকে গতকালকে মানে কি 47 টাকা 48 টাকা লেভেলে ইনসাইড বাই ব্রেকআউটে কেনা উচিত ছিল 58 টাকা খাওয়ার উদ্দেশ্যে। 58 টাকা খাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, না আমি গতকালকে একজনকে কিনাইছি, ওই যে ন্যাশনাল লাইফ শেয়ারটা সেল করে এটা কিনাইছি, উনি 109 টাকা করে ন্যাশনাল লাইফ সেল গুড করছে, গুড গুড ওইটা কিনাইছি। গুড। আমি গতকালকে কিনাইছি, 15,000 শেয়ার কিনছে, তাও বেশি রেটে কিনছে, অবশ্য 48 টাকা 20 পয়সা ওই করে কিনছে। 55-58 টাকাতে সেল করতে বলেন এই শেয়ারটা। আচ্ছা, সেল হবে 55 থেকে 58 টাকা। ওকে মাহমুদ ভাই, এটা পেলেই খুশি সে। মাহমুদ ভাই, ন্যাশনাল লাইফ লাস্ট শেয়ার ন্যাশনাল লাইফ, ন্যাশনাল লাইফ এখন 16 টাকা পর্যন্ত পাইতেই পারে। 16 টাকায় খুব শক্ত রেজিস্ট্যান্স আছে। এখন 16 টাকা পার করার সাপেক্ষে শেয়ারটাকে 133 টাকা থেকে 35 টাকা তোলা, 35-36 টাকা তোলা যায় সর্বোচ্চ। 135 থেকে 136। ভলিউম আছে মোটামুটি ভালোই আছে ভলিউম, কিন্তু ওকে, মাথার উপরে 116 টাকা রেজিস্ট্যান্স। এটা নামলে কোন বন্ধু নামতে পারে মাহমুদ ভাই? সাপোর্ট
এটা নামলে পারে 100 টাকা ভাঙলে পারে শেয়ারটা আরো পড়বে। 100 টাকা সাপোর্ট শেয়ারটাতে। 100 টাকা সাপোর্ট, ঠিক আছে। মাহমুদ ভাই, লাস্ট শেয়ার সিনো বাংলা, এগুলোই নতুন পার্টির, একজন নতুন পার্টি পাইছি আমি, অনেক টাকা ইনভেস্ট, বহু টাকা সরকারের কাছে বলে 200 কোটি টাকা পাবে। আমাদের নোয়াপাড়া, আপনি চিনেন বোধহয়, নোয়াপাড়া ওনার সবচেয়ে বড় ব্যবসায়ী। যদিও এটা আমার ক্লায়েন্ট না, এটা আমাদের আর এক কলিগের ক্লায়েন্ট, যে ছোট ভাই, ওর ক্লায়েন্ট। ওকে টাকা দিছে 80 লাখ টাকা, ও সেটা নিয়ে নাড়াচাড়া করে। তো উনি আমার সাথে দেখা করতে চাচ্ছে কয়েকদিন ধরে। তো গতকালকে আমার অফিসে এসেছিল। ওনার কাছে কি কি শেয়ার আছে, আমাকে ম্যাক্সিমামই সব লাইভ আছে, সন্ধানী লাইভ, রূপালী লাইভ, তারপর প্রগতি লাইভ, এইসব। তো আমার কাছে পরামর্শ দিয়েছে। তারপরে সিনো বাংলা আছে তার কাছে 1 লাখের উপরে। তো এগুলো বেচে দিবে কিনা, বেচে দিয়ে উনি আস্তে আস্তে ক্যাশ নিয়ে আমাদের এই হাউসে আসবে। তো এনাকে একটা ভালো কোনো পারফর্ম দেখাতে না পারলে ওনার এই টাকাগুলো আমরা আনতে পারবো না। তা আমি কালকে ওনাকে ন্যাশনাল সেল করায় ওইটা কিনাইছি এশিয়াটেক, ভয়ে আচ্ছা, ভয়ে। সিনো বাংলা, যাই হোক, সিনো বাংলা। সিনো বাংলাতে 48 টাকা 80 পয়সা একটা রেজিস্ট্যান্স আছে, বুঝছেন? সিনো বাংলা টার্গেট আমি আপনাকে আগে বলি, তাহলে পরে সুবিধা হবে। সিনো বাংলার ভলিউমটা কোথায় আছে? সিনো বাংলার ভলিউম আছে, যদি আমরা 21 সাল থেকে যদি দেখি আমরা, তাহলে ভলিউম আছে 45। আর যদি আমরা লাইফ টাইম দেখি, তাহলে পরে ভলিউম অনেক নিচে। আর আমরা একটা লাভ নাই, আমরা এখন দেখবো না। আচ্ছা, 42 টাকা থেকে 35 টাকার মধ্যে ভলিউম আছে শেয়ারটা 51 টাকা পার করতে পারলে পারে 51 টাকা লেভেলে সেটা শক্ত রেজিস্ট্যান্স আছে, মানতে রাখেন। আমি আপনাকে রেজিস্ট্যান্স তাহলে কি টার্গেট 51? গুলো একটু বলি, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে জি সুবিধা হবে। ডেফিনেটলি শেয়ারটাতে 51 টাকা 52 টাকা লেভেলে কিছু প্রফিট টেক করবেন, ডেফিনেটলি। জি একটু দাঁড়ান, জি একটু সময় নাই। হ্যাঁ, 51 51 টাকা 52 টাকা লেভেলে ডেফিনেটলি প্রফিট টেকিং হবে। আচ্ছা, এর মধ্যে একটা লোকাল বাধা আছে, লোকাল বাধাতে ভলিউম অতখানি নাই, তারপরও আপনি জানেন লোকাল বাধাতে মাঝে মধ্যে ঝামেলা করে। লোকাল বাধাটা হচ্ছে 49 টাকা, ঠিক আছে? আমি লোকাল বাধাটা তুলে দিই, যেহেতু লোকাল বাধাটার উপরেই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল বাধা আছে। স্ট্রাকচারের বাধা লোকাল বাধা থেকে শক্তিশালী হয়। আপনি 52 টাকা 53 টাকায় কিছু প্রফিট টেক করে দিবেন। 52 টাকা 53 টাকা যদি শেয়ারটা পার করতে পারে, তাহলে পরে এই শেয়ার অনেক দূর চলে যাবে উপরের দিকে। তাও 52 টাকা 53 টাকার পরে রেজিস্ট্যান্স আপনার 58 টাকা 59 টাকা। কেমন? আপনি কঠিন ভাবে খেয়াল করবেন 52 টাকা লেভেলে শেয়ারটা কি আচরণ করছে। 52 টাকা যদি স্ক্রিন খারাপ লাগে বা যদি মনে হয় যে 52 টাকা লেভেলে সেল করে দিয়ে আমি হুম, ওই 48 টাকা 49 সেকেন্ড। 47 টাকা হুম লেভেলে আবার পাবো, যদি আপনার মনে হয়, এটা তো হুম সবটাই তো আর বলে দেওয়া যায় না, মার্কেট প্রাইস জি সিচুয়েশন দেখে সিদ্ধান্ত নিতে হয়। আপনার কাছে যদি মনে হয় যে না, আমি 52 টাকা সেল করে দিলে পারে আমি স্ক্রিনে যেরকম অবস্থা দেখতে পাচ্ছি তাতে আমি 48 টাকায় আবার পাবো, তো আপনি সেল করে দিবেন। হুম দিয়ে আপনি যেহেতু ওনার কাছে সিনো বাংলা আছে, আপনি যদি সিনো বাংলা দিয়ে জি, ওনাকে যদি ভ্যালিড দেখাতে পারেন, তাহলে উনি বেশি প্রভাবিত হবে। কেমন? একসাথ দিয়ে, জি। তো তার আপনি মানে এখন আছে, এখন উনি না সেল করুক, ওনাকে আমি বলি যে আগে 48 টাকা 80 পয়সা এটা যাক, তারপর এটা ধাপে ধাপে আস্তে আস্তে আপনি আটচল্লিশ 52 টাকায় টাকা আমরা টার্গেট রাখি। 52 টাকা সেল করলে 52 টাকা শুট করে পার করতে পারার কথা নাই শেয়ারটা 52 টাকা থেকে নামিয়ে জি ধরেন আবার আর আসলো 48 টাকা 47 টাকা 45 টাকা রেটে আসুক করে, তখন আপনি খুঁজে খুঁজে আস্তে আস্তে বাই করে বিভিন্ন রেটে নেওয়ার পরে 52 টাকা যদি জি পার করতে পারে এই শেয়ারটা, তাহলে পরে এই শেয়ারটা অনেকখানি গেইন পাবেন আপনি। 58 টাকা, তারপরে 68 টাকা 64 টাকা, সেটা তো আসছে লাইফ হাই থেকে উঠবে এবং জিরো ভলিউমে দিকে যাবে। আপাতত অত টার্গেট না, আপাতত টার্গেট 52 টাকা। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে মাহমুদ ভাই, আপনি কি লো পেইড গুলাকে কি বুঝতেছেন? একটা দুইটা লো পেইড দেখলে তাহলে বোঝা যাবে যে আসলে আমি লো পেইডটা কি হবে। আমার ফেসবুক ওয়ালে যাবেন, ওখানে আমি লোকের নিয়ে প্রচুর অ্যানালাইসিস দিয়েছি গত শুক্রবারের দিন। সবগুলো অনেক উপরে দেখাইছেন, দেখছি আমি। আনোয়ার, হ্যাঁ, অনেকগুলা জেমিনি সি ফুড, আনোয়ার অনেক ধাপে ধাপে দিয়েছেন। আনোয়ার গ্যালভানাইজিং এর টার্গেট আমাদের ডেফিনিটলি 115 টাকা। বুঝতে পারছেন? এই শেয়ার গুলা যাবে। আমার বুঝুন, কালকে 80 টাকায় সার্কিট লাগছে, 115 টাকা যাওয়া মানে লো পেইড কোথায় চলে যাবে। আজকে বেচারা একটু পড়তে পারে প্রফিট টেকিং এর ঝাঁকায় ঝাঁকিতে, বুঝছেন? 75 আচ্ছা। টাকা 76 টাকা নামতে পারে শেয়ারটা। এন্ট্রি দিবেন হুম। কিনা সেটা আপনি চিন্তা ভাবনা করে দেখবেন। কেমন? আনোয়ার আচ্ছা, গার্মেন্টস ডেফিনেটলি 75 76 নামবে আপনার কাছে মনে হচ্ছে কি ভালো? নামলে নামলে পারে আপনি এন্ট্রি দিতে পারেন। নাম্বার ওয়ান। আচ্ছা, আমরা কি কি আলোচনা করছি সেটা আমাকে দেখি। কি কি মনে আছে আপনার, না আমি বার করবো? কোন নাম?
লোপে কি কি লোপের নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে? মাগুরা নিয়ে, মনোজপুর নিয়ে, না না, মাগুরা তারপরে নিয়ে, আমাদের মাগুরা ভিডিও নিয়ে টোকা। আমরা করেছিলাম হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্ট, শুরু থেকে শেষ করি। ও, আপনি ওয়ালে দিছিলেন যেগুলা, হ্যাঁ, ইস্টার্ন লুব্রিকেন্ট দিছিলেন আপনি, একটা ইস্টার্ন নিচে চ্যানেল লুব্রিকেন্ট, টানছিলেন। ইস্টার্ন লুব্রিকেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্ট যদি কোনোভাবে 226 টাকা 2680 টাকা পার করতে পারে, তাহলে ইস্টার্ন লুব্রিকেন্ট আমরা একটা ডেড ক্যাট বাউন্স দিতে পারবো, অন্তত 29 টাকা দেবে। তারপরে দিয়েছিলাম হচ্ছে ইস্টার্ন রহিমাপুর লুব্রিকেন্টের দিছিলেন। পরে জেএমআই দিয়েছিলাম, জেএমআই জেএমআই তো আপনারা নিয়েছিল এখন, জেএমআই সিরিঞ্জ, জিএমআই সিরিঞ্জের ক্ষেত্রে বলা ছিল যে 155 পার করতে পারবে না, 55 পার করতে পারেনি। 155 পার করতে পারলে শেয়ারটা কিন্তু 180 টাকা 79 টাকা চলে যাবে, বুঝতে পারছেন? জিএমআই সিরিঞ্জের জি, ক্ষেত্রে তারপর আপনি বিডি ল্যাবস পুল ব্যাক করবে কিন্তু টেনে আছে। আমাদের একজনের আছে মামুন ভাই, 41,000 শেয়ার, উনি 51 করে কিনছে, আজকেই ম্যাচুর হবে, বেচে দিতে বলবো। ভিজিল্যান্স, ভিজিল্যান্সের কি বলেছিলাম আমি? তমিজুদ্দিন টেক্স বলা আছে, সিভিও পিআরএল কথা বলা আছে, আনোয়ার গার্মেন্টের কথা বলা আছে, গোলাম মিয়া কটন বাদ দিয়ে দেখবো না। ভিজিল্যান্স, ভিজিল্যান্সের ক্ষেত্রে, ভিজিল্যান্সের আজকে তো ক্ষেত্রে রেট দেন যে রেটে সে সেল দিবে, অনেক শেয়ার। আমার এক হাউস থেকে 40,000 শেয়ার সেল হবে। ভিজিল্যান্স সাপ্তাহিক কাটলে যাইতে হবে, আমি তাল পাচ্ছি না। ভিজিল্যান্সে আজকে সেল পয়েন্ট 100, আজকে সেল পয়েন্ট না, ভিজিল্যান্স সেল দিতে হবে 162-65 টাকায়। আজকে যাবে এটা সার্কিট লাগলে পরে, হ্যাঁ, 162 উপরে যাবে। তাহলে পরে আজকে সার্কিট লাগলে পরে সেল দিতে বলবে। আচ্ছা, আজকে সেল দিয়ে দিতে বলবো। সেক্ষেত্রে কি 162 টাকা, 65 থেকে 65 মধ্যে সেল দিতে বলবে। 62 থেকে 65 আর কমে যখন আবার 42-43 আসবে তখন আবার পাই। বুঝতে পারছি, তার মানে লো পেজের ভেল কি আরো দেখা লাগবে আর কি, লো পেজের ভেল কি দেখলে তো বিপদ। তারপরে আর কি কি আছে বলেন? আর হচ্ছে আর সোনালী পেপার, সোনালী পেপার, সোনালী পেপার, সোনালী পেপার, ইয়েস, সোনালী পেপার একটা মুভমেন্টে চলে আসছে। এই 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 সোনালী পেপার, সোনালী পেপার এটি দেওয়া যায় ভাই, 178 টাকা পার করা উচিত ছিল, 178 টাকা পার করে সোনালী পেপারের টার্গেট মেলাখানি উপরে। আমাদের সোনালী পেপারের টার্গেট আপাতত টার্গেট 203 টাকা, 203 টাকা পার করতে পারলে সোনালী টার্গেটকে আমরা 250 টাকাতে নিয়ে যাব। সোনালী পেপারে এত উপরে নিয়ে যাবেন? 178, 203, তারপর কত বললেন মধ্যে, কোথায় নিয়ে যাবেন? 250। ওই বাপরে বাপ। তবে আজকে একটা রেজিস্ট্যান্সের মুখে পড়বে, বুঝছেন, 203 টাকায়। অপেক্ষা করেন, 203 টাকাতে দেখে পড়ে যদি সে নামে নিচের দিকে, তাহলে পরে 175-76 টাকাতে চোখ বন্ধ করে এনে দেওয়া যাবে শেয়ারটাতে। আচ্ছা, তাহলে সোনালী পেপার রেজিস্ট্যান্সের মুখে পড়ে আপনি বলতেছেন যে এটা একটু কমবে, কমে 100 কত আসবে, 148? না, এটা ধরেন 175-76 টাকাতে আসবে আমার গ্রোথ। 176 টাকা, ওই 76 টাকা আসলে কি কিনা যায় বল ভাই? যায়, বা যদি যদি আজকে যদি সেই কারেকশন দেয় তাহলে বড় আপনি নিতে পারেন 170-72 টাকায়। দেখা যাক, আল্লাহ ভরসা। শেয়ারটা সামনে এখন ঝামেলা আছে, আপনি শেয়ারটাতে আজকে যদি লোপেট বাড়ে তাহলে ভালো, 180 টাকা 81 টাকা 82 টাকা পার করতে হবে শেয়ারটাকে আজকে, করে রিটেস্ট করে আসুক, সেটা আলাদা কথা, কিন্তু আজকে যদি কারেকশন দেয় তাহলে এন্ট্রি না দেওয়াই ভালো। আজকে যদি 81 টাকা 82 টাকা পার করে এসে রিটেস্ট দেয় সেক্ষেত্রেও এটা এন্ট্রি দেওয়া যাবে, কিন্তু আজকে যদি শুরু থেকে রিটেস্টে আসে তাহলে পরে কেনা দরকার নেই। এই শেয়ারটা টার্গেট 250 টাকা মাথাতে রাখেন। জি মোহাম্মদ ভাই, আমাদের তো দুইটাই বেড়ে গেল। ওই যে মুন্নু এগ্রো আপনার ছিল 77-এর উপরে কিনতে হবে, পার করে বসে আছে 90 টাকার উপরে। ওদিকে ভিডিও টোকারও গেছে।
অন্য এগ্রোর রেজিস্ট্যান্স ছিল 386 টাকা। খারাপ লাগছে না শেয়ারটা, আপনি যদি কিনতে চান তাহলে ডেলিটা দেখি, অনেক বাইরে আছে তো হুট করে বলতে ভয় লাগছে। না, এই শেয়ারটা প্রফিট টেকিং এ ঝামেলা পড়বে 410 টাকায়, ওইটুকু যদি খাইতে চান তাহলে নিতে পারেন। 410, ওকে। আর ভিডিও টোকা ভিডিও টোকার ভিডিও টোকার ভিডিও টোকার ভিডিও টোকার ভিডিও টোকার ভিডিও টোকার টার্গেট বেশি। ভিডিও টোকার যদি আজকে 124 টাকা পার করতে পারে এন্ট্রি দিয়েন, আপনার টার্গেট হবে শেয়ারটাতে টার্গেট হবে 150 টাকা, 25 টাকার গ্যাপ। অনেক বড় টার্গেট। ঠিক আছে, অবশ্যই দেখা জি, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। জি মহম্মদ ভাই, জি আসসালামু আলাইকুম।